নমস্কার বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে বলবো মার্চ মাসের এই সপ্তাহে কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল সম্পর্কে। 11ই মার্চ থেকে 17ই মার্চ পর্যন্ত সময়টা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে, তার কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবো এই 7 দিনে স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা, এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে প্রথমে বলবো এই সপ্তাহে গ্রহ ও নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে। 11ই মার্চ সোমবার শুক্লপক্ষের প্রতিপদা তিথি দিয়ে শুরু হবে সপ্তাহটা এবং চন্দ্রমা গোচর শুরু করবে মীন রাশি থেকে। মিথুন রাশি পর্যন্ত হয়ে থাকবে চন্দ্রমার গোচর, অর্থাৎ মেষ, বৃষভ এবং মিথুন। মীন রাশি নিয়ে মোটামুটি 4টি ভাবকে চন্দ্রমা সক্রিয় করে তুলবে এবং অষ্টমী তিথি পর্যন্ত থাকবে তিথি। এই সময়ের মধ্যে কিছু গ্রহ রাশি পরিবর্তনও করে থাকবে। 14ই মার্চ সূর্যদেব রাশি পরিবর্তন করে আপনাদের ধনভাবের ঘরে তথা মীন রাশিতে গোচর করবে। ধনভাবের ঘরে রাহু, সূর্য এবং বুধ, এই 3টি গ্রহের মধ্যে 2টি লাগবে। রাহুর সাথে গ্রহণ দোষ তো একটা লাগবেই সূর্যের। 15ই মার্চ মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের লগ্নভাবের ঘরে গোচর করবে। মঙ্গল, শুক্র এবং শনি, এই 3টি গ্রহের মধ্যে লগ্নভাবে 2টি লাগবে। 15ই মার্চ বুধ অস্ত থেকে উদয় হবে মীন রাশিতে। যদিও বুধের এটা নিচ রাশি, তাই এই বুধাদিত্য যোগ ততটা বলবান হবে না। এছাড়া এই সপ্তাহে বেশ কিছু যোগ নির্মাণ হবে। প্রথমত সূর্যের নক্ষত্রের পরিবর্তন ঘটবে। সূর্যের রাশি পরিবর্তন এবং মঙ্গলের রাশি পরিবর্তন যথেষ্ট প্রভাব দেবে কুম্ভ রাশিকে। এখন ধনভাবের ঘরে যখন সূর্য, রাহু এবং বুধের 2টি লাগবে বা ত্রিগ্রহী যোগ নির্মাণ হবে, তখন কিন্তু স্বাস্থ্যের উপর একটা নেগেটিভ এফেক্ট পড়তে পারে। তাই স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে। লগ্নভাবের ঘরেও যখন শনি এবং মঙ্গলের 2টি থাকবে, তখনও কিন্তু স্বাস্থ্যের উপর একটু নজর রাখতে হবে। কারোর থেকে যদি অতীতে কোনো টাকা ধার হিসেবে নিয়ে থাকেন, তাহলে সেই ধার শোধ কিন্তু দিতে হবে। এখন শরীর স্বাস্থ্যের উপর যদি ঠিক মতন দৃষ্টিপাত করে থাকেন, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। পাশাপাশি আত্মবিশ্বাস থাকবে, কাজকর্ম করার যে উৎসাহ অর্থাৎ এনার্জেটিক যে পাওয়ার, সেটা যথেষ্ট থাকবে। তবে এই সপ্তাহে আপনারা কারুর কথা চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, সেটা আপনার বন্ধু বান্ধব হোক বা কোনো পার্টনার হোক। বিদ্যার্থীদের কাছে সপ্তাহটা খুব ভালো যাবে। বিদ্যার্থীরা যে লক্ষ্য স্থির করেছেন সেই লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবেন। যারা নেগেটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে, সর্বদাই নেগেটিভ চিন্তা মাথায় ঢোকাতে থাকে, সেই সমস্ত লোকজনের থেকে নিজেদেরকে অবশ্যই দূরে রাখার চেষ্টা করবেন। 15ই মার্চ থেকে মঙ্গল ও শনির মধ্যে 2টি লাগবে আপনাদের লগ্নভাবের ঘরে। দেখুন, ব্যক্তিগত দিক থেকে কিন্তু খুবই ভালো যাবে এই 2টি গ্রহের 2টি, কিন্তু মাঝে মাঝে বিস্ফোটক মতন পরিস্থিতি নির্মাণ হতে পারে, কারণ শনি ও মঙ্গল দুটোই একে অপরের শত্রু গ্রহ মনে করে। কেরিয়ারের দিক থেকে এই 2টি খুব ভালো পরিণাম দিয়ে থাকবে। হয়তো কর্মক্ষেত্রে কোনো উন্নতি হতে পারে, কোনো প্রমোশন হতে পারে, হয়তো অল্প স্বল্প পরিশ্রমে অনেক বেশি উপকার পেতে পারেন। কিন্তু ক্রোধ বাড়বে, ক্রোধের বশে কাউকে অযথা কুকথা বলে থাকতে পারেন, তার জন্য পরিস্থিতি বিগড়তে পারে। যারা ভীষণ পরিমাণে খেতে ভালোবাসেন, তাদের কিন্তু খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে, কারণ অতিরিক্ত খাওয়া দাওয়ার জন্য কিন্তু শরীর স্বাস্থ্যের উপর একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে। দেখুন, লগ্নভাবের ঘরে একাধিক গ্রহের মিলন থাকবে, তার উপর মঙ্গলের উপস্থিতি। কেরিয়ারের দিক থেকে খুবই ভালো পরিণাম পাবেন। বিদ্যার্থীরা যথেষ্ট ভালো পরিণাম পাবেন। যারা চাকরির জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন, তারা হয়তো এই সময় সেই দিক থেকে বড় কোনো সফলতা পেতে পারেন। যদি কোথাও অর্থ আটকে বা ফেসে থাকে, তাহলে সেই অর্থ ফেরত পেতে পারেন। দেখুন, লগ্নভাবের মঙ্গলের উপস্থিতি নিশ্চিতভাবে কোথাও না কোথাও ছোটখাটো যাত্রা করিয়ে থাকতে পারে। তবে যাত্রা করার সময় সতর্ক থাকবেন। জীবন সঙ্গিনী শরীর স্বাস্থ্যের উপর কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে। দেখুন, ধনভাবের ঘরে বুধ ও রাহুর 2টি রয়েছে। রাহু তো আর্থিক দিক থেকে ভালো প্রভাব দিয়ে থাকবে, অর্থের উন্নতিও হয়ে থাকবে। তারপর যখন সূর্য এই স্থানে আসবে, যারা সরকারি কাজকর্ম করেন তারাও সেই দিক থেকে খুব ভালো পরিণাম পাবেন। যারা হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত বা যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন, তাদের উভয়ের ক্ষেত্রেই কিন্তু ভালো ফল আসবে। অনেক সময় হওয়া কাজ নাও হতে পারে বা দেরি হতে পারে, কারণ এরকম সম্ভাবনা থাকবে যতদিন রাহু ধনভাবের ঘরে রয়েছে। দেখুন, লগ্নভাবের ঘরে মঙ্গল, যদিও শনিদেব অস্তাবস্থায় রয়েছে, তবুও ক্রোধ বাড়বে। ছোটোখাটো জিনিস নিয়ে হয়তো রাগ দেখাতে পারেন, যার প্রভাব দাম্পত্য জীবনের উপর পড়তে পারে, পারিবারিক জীবন এবং প্রেম জীবনের উপরও পড়তে পারে। তাই ক্রোধকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এমতো অবস্থায় উপায় করতে পারেন, হনুমানজির উপাসনা করুন। সম্ভব হলে শনিবার দিন কোনো অভুক্ত মানুষকে পেট ভরে খাওয়াতে পারেন। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।